কেঁদো না মা, কেঁদো না। শাঁখারি তো ঠিকই বলেছে, এতে ব্রাহ্মণীর মনেও শান্তি হবে, ওদিকে বাবা ঠাকুরও খুশি হবে। তাহলে তাহলে সংসার আর সংসার, সংসারে কোথায় রয়েছে গো? তাকে যেতে দাও, ও শান্তি পেতে দাও, শান্তি। এ তো ভগবানেরই লীলা। নদীর এক পার ভাঙেন তো আরেক পার করেন, কিন্তু এদের সংসারে যেন বড় বেশি ভাঙা করা। কেন হবে না কেন? আপনি কেমন কথা বলেন গো বাবা ঠাকুর? হ্যাঁ, আপনি তো সবার আগে সব বৃত্তান্ত জানেন। আপনি তো চাটুর্যে মশাইয়ের আমল থেকেই, আপনি তো ওদের কুলগুরু। তাই স্বয়ং শ্রী নারায়ণ, স্বয়ং শ্রী নারায়ণ যেকালে ওই ভিটেতে ভূমিষ্ঠ হয়েছেন, সেকালে সৃষ্টি স্থিতি লয় সব সবার আগে সেখানে আসেন। আমরা মানুষজন শুধু সে দেখি, তবেই তো শিখি। এই যে অবতারের ভিটে, অবতার কেন আসেন এই পৃথিবীতে? শেখাতে, আমাদের শিক্ষা দিতে, শিক্ষা দিতে। বাহ, এই যোগ্যী বাড়ির হিসেব মেলাতে মেলাতে তো আমার দেখছি একেবারে প্রাণ ওষ্ঠাগত। ওরা সনাতন, আরেকটা বড় পাকা এখানে নিয়ে যাবে। ওহ, জিনিসপত্র তো তাহলে দেখছি সবই এসেছে ঠিক মতো। আরেকবার দেখে নি তাহলে ব্যাপারটা কি আছে। না, ঠিকই আছে। বাহ বাহ, সবই হিসাব মিলল? হ্যাঁ। হিসাব মেলাচ্ছে। ও আচ্ছা, এটা কোনো কথা হলো? হ্যাঁ, এটা কোনো কথা হলো? সেজবাবু অন্নমেরও ব্রত অনুষ্ঠান করছেন, বেশ করছেন, কোন ভালো কথা। কিন্তু আমি হলুম গিয়ে জানবাজারের গৃহ পুরোহিত, আমাকে কিনা যেচে পড়ে আসতে হলো। এলেন কেন? আরে মশাই, আসবো নাই তো ভেবেছিলাম, একেবারে দৃঢ় মত নিয়ে বসেছিলাম, সাধ্য সাধনা না করলে আসবোই না। তাহলে শেষটা কেউ বললো না যে। তখন ভাবলুম এত বড় যজ্ঞী, না এলে মানও থাকে না। লোকজনকে কি উত্তর দেবো বলুন তো, জিজ্ঞেস করলে? শেষকালটায় কিল খেয়ে কিল চুরির দশা হলো। এসে পড়লুম, আর এসে পড়ে সেই সকাল থেকে একটা দেতো হাসি হেসে ঘুরছি ফিরছি। কিরকম? কিরকম বুঝিয়ে বলছি। বল। কি কি খবর? বাবা, কি বিশাল আয়োজন! আরে রাজবাড়ির ব্যাপার তো এরকমই হবে। আমি আর বলেন কেন, ওই আমি তো সব দিকটায় সামাল দিচ্ছি, মানে ওই এই ঠাকুরের ইচ্ছে। এই ভঙ্গিটা ধরে রাখছি মান বাঁচাতে? মান এবং প্রাণ বাঁচাতে। কেন? ইদানিং ইদানিং লক্ষ্য করছি সেজুবাবু না আমার উপর একটু বিগড়ে আছেন। হ্যাঁ, মানে যদি হুট করে চাকরিটা খেয়ে নেন, ঠাকুরের ইচ্ছে আমার সংসারটা তো ছোট নয়। শুনছেন?
হ্যাঁ শুনছি দেখছি, ওসব আমার গা সওয়া হয়ে গেছে বুঝলেন। ওতে আজকাল আমরা কিছু ভাবি ঠাবি না। জানেন হালদার মশাই, আমি একটা মুদ্রা কথা বুঝেছি যে আমি এই মন্দিরের খাজাঞ্চিখানায় চাকরি করি, ব্যাস। আরে মশাই, সে তো আমিও চাকরি করি, তবে রাজবাড়ির। এই মশাই, এই মশাই, আপনার আবার চাকরি কোথায়? আপনার তো ব্যবসা, মানে কারবার। আর ওই মূলধন হলো গিয়ে ওই ফুল, বেলপাতা, গঙ্গাজল, নৈবেদ্য। কি ঠিক বলেছি কিনা? ফুল, বেলপাতা, নৈবেদ্য। হলো খাজাঞ্চি মশাই, এত হাসির উদ্রেক কেন? ওদিকে নাট মন্দিরে যজ্ঞ অনুষ্ঠান চলছে। না মানে ওই হালদার মশাই একটা হাসির কথা বলেছিলেন কিনা, তাই একটু হাসির উদ্বেগ হলো। ও কই, হালদার মশাইকে দেখে তো সেটা মনে হচ্ছে না। বরং দেখে মনে হচ্ছে যে উনি বেশ মনোকষ্টে আছেন। না সে বাবু, না না না, কষ্ট কোথায়? এই তো আমি বেশ ইয়ে হয়ে, মানে ইয়ে। কোনো কষ্ট নেই। আগে না। উত্তম, সাধু। বুঝলেন হালদার মশাই, আগে সেজে বাবু, বিশাল আয়োজন হয়েছে। আজকে মা অন্নপূর্ণা হবেন। সহস্রমণ চাল, সহস্রমণ ডাল, প্রচুর সাধু সন্ত, তাদের সবাইকে দান ধ্যান করা হবে। তারপর কাল থেকে তো টানা চলবে কীর্তন, পালাগান, চণ্ডীর গান। বড় বাজার একেবারে ফাঁকা করে দিয়ে এসেছি আজকে। আগে হ্যাঁ, সবাই তো বলছে। কি বলছে? এই বাবুর বাবু সেজো বাবু, বাবুর বাবু সেজো বাবু, বাবুর বাবু সেজো বাবু, বাবু। না না, সব বাবার কৃপা। বাবাই সব করাচ্ছে। বাবা হচ্ছেন মহাশক্তির জাগতিক লীলা। আমি ভৈরবী ঠাকুরের কাছে জেনে এলো, তিনি বললেন আজ নাকি পঞ্চবটির দিকে যেতে চান। আচ্ছা আচ্ছা, ওই এরেদার দিকে চলে যাননি তো? এরেদা? হ্যাঁ। কি আছে এরেদার? ওই যে পদ্মলোচন ঠাকুর অন্নমেরু উৎসবে আসেননি বলে খুব ভাবনা চিন্তা করছিলেন। আজকেই তো সকালে আমাকে বলছিলেন যে ওনার শরীর গতিকে একটা খবর নিতে হবে। আমি হৃদয় ঠাকুরকে তো ঠেলে ঠুলে পাঠাবার চেষ্টা করছিলেন। তারপর? তো হৃদয় ঠাকুর গা করছিলেন না, তখন তো বললেন যে নিজেই যাবে। ওজো কাণ্ড, তাহলে হয়তো সেদিক পানেই গেছে। উফ, কি মুশকিল বল দেখি। আরে গেল গেল, একটু বলে যাবে না? আরে রাত এখন কটা বাজলো বল দেখিনি। কি গো? হৃদয়